হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম একটা সিম্পল একটা ভ্লগ, যেখানে আমি আমার ডেলি রুটিন, আমার ডেলি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব, প্লাস তোমাদের সাথে গল্প করব। আজকে হলো বৃহস্পতিবার আর সকাল বাজে এখন 11:30। কাল হলো শুক্রবার। আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে আমার বাড়িতে, মানে এই গুয়াহাটির বাড়িতে অনেকজন মানুষ আসবে, পার্টি হবে। পার্টি কেন হবে সেটাও আমি বলে দিচ্ছি। কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেল, তারপর আমরা নতুন বাড়িতে শিফট করলাম, তো সেই জন্য সৌম্যর যে অফিসের কলিগরা আছে ওরা নাকি আমাদের বাড়িতে মানে এসে পার্টি করবে, মানে আমরাই পার্টি দেবো, ওরা আসবে। তো এটা আমার জন্য অনেকটাই নতুন, কেননা আগে যখন আমাদের বাড়িতে পার্টি হতো, বা আমার শ্বশুর বাড়ি বা বলো আমার নিজের বাবার বাড়ি, তখন না সব কিছু মা দিদি ওরা সামলে নিত, আর আমার শ্বশুর বাড়িতে সামলে নিত আমাদের মেড সার্ভেন্ট যে আছে আর আমার ননদ। আমার না কিছু করতেই হতো না। কিন্তু এবারকার তো আর এসব করলে হবে না, আমারটা আমারই করতে লাগবে। তো এই যে একটা নর্মাল প্রেশারই আমি বলবো, আমাদের বাড়িতে আসছে পার্টি করার জন্য মিনিমাম 11 জনের মতন মানুষ। আর এই 11 জনের মতন মানুষের সবার রান্নাবান্না করা, ঘরদোর গোছানো, পরিষ্কার করা, সব কিছু না মিলে আমি পুরো পাজল হয়ে আছি। কেননা আমি যখন এই বাড়িতে শিফট করেছি, যেসব ঘরগুলো আমার গোছানো দরকার, আমি জাস্ট সেসব ঘরগুলো গুছিয়েই না শিফট করে নিয়েছি। রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা, আমাদের বেডরুম, আমাদের ড্রয়িং রুম সব কিছুই করা, বাট তারপরও আছে না, একটা মানুষ যদি একজন মানুষের ঘরে আসে, একটু পরিপাটি মানে হলে ভালো হয়। তো সেটাই আমার একটু প্রবলেম হয়ে যায় যে আমি একটু ডেলি পরিপাটি থাকতে পারি না, একটু অগোছালো সবার বাড়িতেই হয়ে থাকে, সেম আমিও। তো কাজ করতে করতে না আমি অনেকটাই পরিশ্রান্ত হয়ে যাই। তো আজকে সেই দিনটা, যেদিন আমি আমার ঘরদোর একটু একদম প্রপার ডিপ ক্লিন করবো, কেননা বাড়িতে লোকজন আসলে একটু বসার জায়গা দিতে লাগে, একটু ভালো অ্যাম্বিয়েন্স বলো, সব কিছু মিলিয়ে একটু গোছগাছ তো সবার ঘরেই দরকার পড়ে। তো সেই জন্যই আজকে প্রচণ্ড পরিমাণে কাজ আমার ঘরে ডিপ ক্লিন করতে লাগবে। প্রত্যেকটা রুম, 3টা রুম প্লাস 2টো বাথরুম, সব কিছু মিলিয়ে আমার প্রচণ্ড আজকে আমি মানে টায়ার্ড হয়ে যাব। তো কাজ করতে করতে এখন বাজে 12:30 মতো। সাডেনলি না আমি কাজ করতে করতে আমার ফিল হলো, ওমা আমি তো রান্নাই বসাই। 2টোর সময় সৌম্য আবার বাড়ি চলে আসবে খাবারের জন্য, লাঞ্চ করার জন্য। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মেয়েদের ঘরে যতই কাজ থাকুক না কেন, পার্সোনাল কাজ বলো, ঘরের কাজ বলো, খাওয়া যদি রেডি না থাকে না, মানে ঘরের লোকরা এসে ঠিকই জিজ্ঞেস করে কি গো রান্না করারনি, তখন না নিজেরই গিল্টি ফিল হয়, ও মা সব কাজ করতে পারলাম, যদি কাজ করতে করতে একটু রান্নাটাও বসিয়ে দিতাম মেবি ভালো হতো। সো এত কাজকর্মের মধ্যে আমার সাডেনলি মনে পড়লো যে আমার রান্না করা দরকার। দেন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘর করার জন্য অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, দেখলে তোমরা, ডাল বসিয়ে দিয়েছি, আর এখন বসিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে, শস্য দিয়ে পাবদা মাছের ঝোল, একটু নর্মালভাবে করব। তো সব একসাথে মিলিয়ে বসিয়ে দেব। এখানে আমি একটু সাদা শস্য, কালো শস্য, পোস্ত আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দেখবেন কিছুক্ষণ পর না একদম সুন্দর করে ফুলে উঠবে। এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড়ও ধোয়া হয়ে গেছে। এটা আর একটা হ্যাপা, আগে যখন আমি ভুবনেশ্বরে থাকতাম না, ঘর থেকে বেরিয়েই আমাদের ছাদ ছিল, বাট এখনই কাপড় চোপড় মেলতে যেতে আমার 3 তলায় উপরে উঠতে লাগে, সেটা যেন আমার আরও বড় একটা পরিশ্রমের ব্যাপার। সংসারে কাজ করতে করতে না কখনো কখনো মানে মাথায় ঘুরতে থাকে, আগে কি ভালো দিন কাটাতাম, মানে ঘরের মধ্যে বসে থাকতাম, সকালবেলা ঘুম থেকে উঠে মা চা করে দিত সকালবেলা, তারপর উঠে যে যার মতন কাজ করতো, আমার কোনো কিছুই মানে করতে লাগতো না। বাট এখন ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমার ঘরে যত রকমের অ্যাক্টিভিটি হয়, সব রকমের অ্যাক্টিভিটিতে আমার পার্টিসিপেশন খুবই দরকার পড়ে, কারণ আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কোনো কাজ করতে চায় না। বলো তুমি দোকানে যাওয়া, বলো তুমি বাজারে যাওয়া, ওকে একা আমি কখনোই পাঠাতে পারিনি এখন অবধি। আমি জানি না ও কেন এই জিনিসটা করে, কিন্তু আমার খুব অস্বস্তি লাগে যে সারাদিন কাজ করার পরে বাইরের যে ছোটোখাটো জিনিসগুলো সেগুলো তো একা করতে পারে, বাট না, সেগুলো তো আমারই যেতে লাগে। তো আমি সারাদিনে না যথেষ্ট টায়ার্ড হয়ে পড়ি, এতটাই টায়ার্ড হয়ে পড়ি যে মানে রাতের বেলা চোখ বন্ধ করলে আমি ঠিক মানে বলতেই পারি না যে কোন দিক দিয়ে রাত চলে যাচ্ছে, কোন দিক দিয়ে সকাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড় একদম শুকানো কমপ্লিট হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। জাস্ট রোদে শুকিয়ে দিলেই কয়েক ঘন্টা পর মানে মধ্যেই একদম কড়কড়ে রোদে শুকিয়ে যাবে। এদিকে আমার ডাল হয়ে গেছে, ওদিকে আমি আমার মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। ডালটা না একদম সিম্পলভাবে আমি করছি, পেঁয়াজ সম্বাস দিয়ে একদম মুগ ডাল করছি। আমার ঘরে মুসুরি ডালটা খুব কমই আসে, আমি মুগ ডালটাই খুব খেতে আমি প্রেফার করি। আর দেখো এটা হলো আমার ঘুটনি। মানুষের ঘুটনি থাকে স্টিলের বা অ্যালুমিনিয়ামের বা কাঠের, আমার
আমার এই ঘরে এই ছোট ছোট জিনিসগুলো এত মিস করি না আমি, যে মার ঘরে থাকলে তো একটা ভালো ঘুটনি পেতাম। এটা হলো মানে ভিক্সার দিয়ে আমি আমার ঘুটনির কাজ চালিয়ে নিই। আর এখানে পাবদা মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। অনেক মানুষ আছে যে শস্য পাবদাতে পাবদা মাছগুলিকে ভাজে না, বাট আমার মাছ নিয়ে একটু ফোবিয়া আছে। মাছে হালকা একটু গন্ধ থাকলে না আমি জাস্ট মানে থালে নিতে পারি না, খেতে পারি না। তো সেটাই প্রবলেম। তো সেজন্য আমি হালকা একটু মাছটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, আর পরে গ্রেভিতে দিয়ে একটু কষিয়ে নেব। এই পাশে আমি একটু কড়াইতে গরম করে নিচ্ছি গোদক। গতকালকের একটু গোদক পড়েছিল। অ্যাকচুয়ালি আমার কাছে না বাসি গোদক, বাসি খিচুড়ি, বাসি মাংস এসব খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, যারা গোদক সম্পর্কে জানো না তাদেরকে বলে দিচ্ছি। গোদক হলো একটা নর্থ ইস্টের একটা ট্রেডিশনাল ফুড বলতে পারো, যেটা সিঁদুল শুটকি, যারা মানে শুটকি খেতে পছন্দ করো তারা জানবে। সিঁদুল শুটকি দিয়ে বানানো হয়, মানে শিম, তারপর যে কোনো ছোটো 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 অনেক রকমের সবজি আছে, সব সবজি একসাথে দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটু সিটি দিয়ে দিলেই, মানে অনেকগুলো সিটি দিতে হয় যাতে একদম ভেতরে পুরো গলে যায়। রসুনের পরিমাণটা একটু বেশি থাকে, ঝাল ঝাল হয়, কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি থাকে, জাস্ট মানে কি বলবো, মুখে জল আনার মতো। আমি ভয়েস ওভার দিতে পারছি না, মানে দেখেই আমার এতটাই মুখে জল চলে আসছে এখনও অবধি। তো যাই হোক, সেটাই আমাদের আজকে লাঞ্চ। তো একসাথে তো শুধু তো আর ডাল আর মাছের ঝোল দিয়ে খাওয়া যাবে না, তাই ভাবলাম যে গোদকটাও একটু করে নিই, সাথে একটু পাশে বেগুন ভাজা করে নেব, তো হয়ে যাবে বেগুন ভাজা, ডাল, পাবদা মাছের সর্ষে দিয়ে, গোদক দিয়ে। তো এটা আমাদের হয়ে গেল। আর এই দেখো, রেখে দেওয়ার পর শস্যগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে, সাথে একটু কাঁচা লঙ্কা আর তেতো যাতে না হয় সেজন্য একটু নুন দিয়ে ভালো করে শস্যটাকে পেস্ট করে নেব। প্যানে কালো জিরে আর কাঁচা লঙ্কা সম্বাস দিয়ে ঝোলটা বসিয়ে দেব। অনেকজনই শস্য পাবদা কী করে রান্না করে সবাই জানে, বাট আমি যে প্রসেসে রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্যই আজকের এই ব্লগটা। তাই তোমাদের কাছে শেয়ার করছি আমি কি করে খেতে পছন্দ করি। এখানে আমি একটু গ্রেট করে টমেটো দিয়ে দিয়েছি, একদম অল্প, জাস্ট একটু কালার আসার জন্য। অনেক মানুষই হলুদ ইউজ করে না, আমি সামান্য একটু হলুদ দিলাম যাতে একটু ইয়েলো ইয়েলো হয়, কারণ এখনকার শস্যগুলো না আগের মতো এত তেলও ছাড়ে না, এত কালারও দেয় না, তাই কালার দেওয়ার জন্য একটু হলুদ তো দেওয়াই যায়। মশলাটা একদম ভালোভাবে কষে গেছে, এখন আমি একটু ভালোভাবে কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলেই তারপর শস্য আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে সামান্য কিছুক্ষণ রেখেই তাড়াতাড়ি নামিয়ে নেব, কারণ পোস্ত তারপর শস্য যদি বেশিক্ষণ গ্যাসে রাখা হয় না, তেতো ভাবটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যায়, যেটা আমি একদমই চাই না। সো আমার রান্নাবান্না কিন্তু অলমোস্ট শেষ। রান্না শেষ হয়েছে আমার এক্স্যাক্ট 1টার সময়। টাইমটা দেখে না আমি এতটা খুশি হয়ে গেছি, এতগুলো কাজ আমার এত কম সময়ের মধ্যে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাকি অন্য যে এক্সট্রা কাজগুলো সেগুলো করার অনেকটাই টাইম পাবো আমি, কারণ আগামীকালকে যে পার্টিতে যেসব খাওয়া দাওয়া হবে না, সব কিছুর প্রিপারেশান আমার আজকেই করতে হবে। কারণ চিকেনের একটু প্রিপারেশন করব, সেগুলো আজকে রাতে সব কিছু কেনাকাটি করে ম্যারিনেট করে রাতের বেলায় রাখতে হবে। তো অনেকটাই হ্যাপা আছে, তাই আমি চাইছি যে দিনের মধ্যে সব কিছু যেন শেষ হয়ে যায়, রাতের শুধু যেন আমি আগামী দিনের কাজকর্মগুলি করতে পারি। আর আগামী দিনে কি কি রেসিপি হচ্ছে, কি কি রেসিপিটা হয়তো বা তোমাদেরকে এত প্রপারলি বলতে পারবো না, কারণ আজকের থেকে নেক্সট কালকে আমার কাজটা অনেকটাই বেড়ে যাবে। হয়তো বা রেসিপি শেয়ার করবো না, বাট কী কী হচ্ছে, কী কী হচ্ছে না, আর কিসের জন্য হচ্ছে, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। চিকেন রেসিপিটা হয়তো বা আমি করতে পারি, আর কিছু ছোটোখাটো স্ন্যাক্স আছে যেগুলো আমি বাড়িতে রেডি করব। আর আসামে তোমরা সবাই জানো যে গাহরিটা খুবই এখানকার মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই একটা ডিলিশিয়াস টেস্টি জিনিস। গাহরি হলো, যারা গাহরি সম্পর্কে কিছুই জানো না তাদেরকে বলে দিচ্ছি, গাহরি আর কোনো কিছুই না, তা হলো পিগ, মানে শুয়োরের মাংস, যা আমরা বলি পর্ক। তো পর্ক ওরা এসে রান্না করবে, মানে ওর কলিগরা এসে রান্না করবে। কাজের মধ্যে আমার সবথেকে বড় কাজটা হলো এই ওভেনটাকে পরিষ্কার করা। 2 দিন পর পর এত বাজেভাবে নোংরা হয় না, দেখলে মানুষ ভাববে যে হয়তো বা বছরকে বছর পর মানে এটাকে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু একদমই না। আমি মানে মিনিমাম 7 দিন অন্তর অন্তর এটাকে পরিষ্কার করি, কিন্তু জানি না এত পরিমাণে নোংরা কি করে হয়। ভেতরে অ্যাকচুয়ালি কোনো কিছু গরম করতে দিলে না, ভেতরে যে তেল থাকে বা যা কিছুই থাকে সেগুলি ফুটে ফুটে পুরো জায়গাটা একদম ভরে যায়, ছিটিয়ে ভরে যায়। তো এটা পরিষ্কার করাটা আমার জন্য বড়সড় একটা হ্যাপা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। সারাদিন এইভাবে আমার কাটলো, তাই তোমাদের কাছে এটাই আমি শেয়ার করলাম। কালকে কি কি হচ্ছে, কালকে কে কে আসছে, কি কি হচ্ছে আমার বাড়িতে পার্টিতে, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। সবাই পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমার ব্লগসগুলি দেখতে থাকো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে, চলো বাই।